প্যারাশুট ডিপ্লয়মেন্টের সেই ছবি। প্যারাশুট ডিপ্লয় হলো যে প্যারাশুট ডিপ্লয়ের মাধ্যমে এর গতিবেগ কমানোর যে প্রক্রিয়া, সেই গতিবেগ কমানোর প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে এবং গতিবেগ কমানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তা থাকে, অর্থাৎ নিচের যে অংশটা সেইখানেই সেই হিটশিল্ড থাকে, সেই হিটশিল্ড ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে একটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু সেই জায়গাটা ছবিতে এবং এখনো পর্যন্ত যে আপডেট আসছে তাতে কিন্তু আপাতত কোনো ভয়ের কোনো চিহ্ন এই মুহূর্তে নেই। সেই হিটশিল্ড সফলভাবে কাজ করেছে এবং সেই মহাকাশযান ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যেই প্যারাশুট ডিপ্লয়মেন্ট হয়ে গিয়েছে, মেইন প্যারাশুট ডিপ্লয়মেন্ট এখনো বাকি রয়েছে। দুটি প্যারাশুট ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লয় হয়েছে, আরো দুটি প্যারাশুট ডিপ্লয়মেন্ট এখনো পর্যন্ত বাকি এবং এই প্যারাশুট ডিপ্লয়মেন্টের মাধ্যমেই আস্তে আস্তে গতিবেগ কমানোর যে প্রক্রিয়া, সেই গতিবেগ কমানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, প্যারাশুট খুলে গিয়েছে এবং আস্তে আস্তে গতিবেগ কমিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে আসছে এই মহাকাশযান স্পেসএক্স ড্রাগন। তার যে ক্যাপসুলে করে মহাকাশচারীরা রয়েছেন, সেই মহাকাশচারীরা আস্তে আস্তে প্রশান্ত মহাসাগরের বুকে ফ্ল্যাশ ডাউনের প্রক্রিয়া, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। ফ্ল্যাশ ডাউন ইতিমধ্যেই প্রায় শেষ লগ্নে চলে এসেছে, আর অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরেই যে প্রশান্ত মহাসাগরের উপরের জলের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠে নেমে আসবে এই মহাকাশযান। এবং আস্তে আস্তে যে কথাটা কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম, রাকেশ বাবুও বলছিলেন যে একটা মারাত্মক গতিবেগ, যে গতিবেগে বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল এই মহাকাশযান, সেই গতিবেগ আস্তে আস্তে কমিয়ে একটা যথেষ্ট কম একটা গতিবেগে এরকম ভাবে প্যারাশুট ডিপ্লয়মেন্টের মাধ্যমে জলের ওপর আস্তে আস্তে নেমে আসছে এই মহাকাশযান। অবশ্যই ভেতরে যারা রয়েছেন প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, কেননা যে কমিউনিকেশন এরারের যে ফেজ ছিল, সেই ফেজ ইতিমধ্যেই পেরিয়ে এসেছি আমরা এবং স্বাভাবিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে এই মহাকাশযানের সঙ্গে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সফলভাবে এই মহাকাশযানকে পৃথিবী পৃষ্ঠে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ইতিমধ্যেই নিচ থেকে, অর্থাৎ যে ইউএস নেভির তরফে যে ব্যবস্থা রাখা হয়েছে এই মহাকাশযান থেকে মহাকাশচারীদের উদ্ধার করার জন্য, সেই জলযান থেকেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি ইতিমধ্যে, এবং ইতিমধ্যেই যে কথা বলছিলাম যে কমিউনিকেশন গ্যাপ যেটা ছিল মাঝখানে, সেই পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তারপরে ফের কমিউনিকেট করা সম্ভব হয়েছে ভেতরের সঙ্গে। সেই মহাকাশযানের ভেতরে যারা মহাকাশচারীরা রয়েছেন তাদের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সান্নিহিক সেই ছবি আমরা দেখাচ্ছি। অবতরণের আগে মহাকাশযানের প্যারাশুট খুলেছে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশযান প্রত্যেকে সুরক্ষিত রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি সান্নিহিক বলছিলেন। এবং ধাপে ধাপে গতিবেগ কমানো হচ্ছে এবং ফ্লোরিডা উপকূলের যে আবহাওয়া, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই আবহাওয়া একেবারে অনুকূল, ঝকঝকে আকাশ দেখা যাচ্ছে ফ্লোরিডা উপকূলে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছে, বলছিলাম যে এটা অনেকবারই পরীক্ষিত এবং যদি কোনো কিছু আননোন কোনো একটা অজানা একটা বিপদ না ঘটে তাহলে কিন্তু সেরকম উদ্বেগের কোনো কারণ নেই। সেটাই প্রমাণ করলো। এখন বাকি যেটুকু রয়েছে সেটা কিন্তু শুধুই সময়ের অপেক্ষা। বাকি বোধহয় মেডিকেল প্রফেশনালরা তাদের কাজ করবেন, কিন্তু এই মুহূর্তে যেটা নভশ্চররা বা জ্যোতির্বিজ্ঞানীরা যেটার জন্য অপেক্ষা করছিলেন সেইটা তো একেবারে সাকসেসফুল। তাহলে পুরোপুরি সাকসেসফুল, এখন আমরা সেলিব্রেট করতে পারি, এটা বলতে পারি। একেবারেই, অবশ্যই যারা গোটা বিশ্বের যারা জ্যোতির্বিজ্ঞানীরা রয়েছেন প্রত্যেকেই এখন প্রায় সেলিব্রেট করতে পারেন, তারা প্রত্যেকেই বলতে পারেন, কেননা আস্তে আস্তে সেই প্রশান্ত মহাসাগরের বুকে স্পেসএক্স ড্রাগনের নেমে আসার সেই ছবি একদিকে নাসার তরফে যখন দেখানো হচ্ছে, গোটা বিশ্বেই কার্যত সেলিব্রেশনের ছবি। কেননা এই মহাকাশযান পৃথিবীতে ফেরানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোটা বিশ্বের, এবং অবশ্যই সেই ছবি আমরা দেখতে পেলাম। প্রশান্ত মহাসাগরের বুকে নেমে এলো স্পেসএক্স ড্রাগন। এই মুহূর্তে সেই ছবি সোনিয়া তুমিও দেখতে পাচ্ছ। অবশ্যই আমরা প্রত্যেকে আজকে সারা দিন ধরে যে মুহূর্তের জন্য অপেক্ষা করেছি, আনডকিং থেকে শুরু করে সেখান থেকে একেবারে ফ্ল্যাশ ডাউন পর্যন্ত প্রতিটা মুহূর্তের আপডেট আমরা নজরে রেখেছিলাম। আর সেই স্পেসএক্স ড্রাগনের সেই মহাকাশযান ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরের বুকে নেমে এলো। একেবারে সান্নিহিক সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে সরাসরি, এবং পৃথিবীর কক্ষপথে স্পেসএক্স এর ড্রাগন এবং অপেক্ষার অবসান বলা যায় ইতিমধ্যে। যে ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি, পৃথিবীতে সুনিতারা প্রত্যেকটা
মানুষ, গোটা বিশ্ব অপেক্ষা করছিল এই মুহূর্তে, প্রত্যেকে অপেক্ষা করছিলেন যে কতক্ষণে সেই মহেন্দ্রক্ষণ আসবে এবং অপেক্ষার অবসান বলা যায়। আবারও সান্নিকের কাছেই আমি যাব। সান্নিক, সফলভাবে সবটা সম্পন্ন হলো, অপেক্ষার অবসান বলা যায়। We have visual confirmation of splashdown. Dragon Freedom has returned home and NASA একেবারেই তাই, সফলভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হলো এবং এই প্রক্রিয়ার দিকে আজকে সারা দিন আমরা নজর রেখেছিলাম। নিউজ 18 বাংলার পর্দায় যে দর্শকরা নজর রেখেছিলেন প্রত্যেকেই হয়তো এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কেননা যে মহাকাশচারীরা তারা তাদের পৃথিবীতে ফেরা নিয়ে উৎকণ্ঠার প্রহর গুনছিলেন গোটা বিশ্বের মানুষ, তারা সফলভাবে পৃথিবীতে ফিরে আসতে পেরেছেন। ক্রিউ 9, স্পেস এক্স এর ক্রিউ 9 যে মিশন, সেই মিশনে সফলভাবে প্রশান্ত মহাসাগরের বুকে ফ্ল্যাশ ডাউন করানো সম্ভব হয়েছে মহাকাশযানটিকে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু জলের ওপর ভেসে রয়েছে সেই মহাকাশযানটি এবং ইতিমধ্যেই ইউএস নেভির তরফে যে জাহাজ বা যে স্পিড বোট গুলো রয়েছে সেগুলোকে যত দ্রুত সম্ভব তার একেবারে কাছের অংশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং এই মুহূর্তটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে রাকেশবাবু রয়েছেন, রাকেশবাবুর কাছে আরো একবার চলে যাব। রাকেশবাবু, সেই মুহূর্তটা সেই কোথাও অ্যাপোলো 11 যখন পৃথিবীতে ফিরে এসেছিল, এইভাবেই জলের উপর নেমে এসেছিল, গোটা বিশ্ব সেই সময় অপেক্ষা করেছিল কখন এই জলের উপর এসে সেই মহাকাশযান নামবে এবং মহাকাশচারীরা সেখান থেকে বেরোবেন। এক্ষেত্রেও তো অনেক সারা বিশ্বের মানুষ এটার জন্য অপেক্ষা করছিলেন। হ্যাঁ, শুধু একদিন দুদিন বা এক সপ্তাহ 2 সপ্তাহ নয়, এটা কিন্তু দীর্ঘ 9 মাসের অপেক্ষা। এর মধ্যে দিয়ে ক্রিসমাস গেছে, হ্যাপি নিউ ইয়ার গেছে এবং সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলময়ের যেটা পৃথিবীতে সেলিব্রেট করার কথা ছিল সেটা তারা স্পেসেই সেলিব্রেট করেছেন। এবং অনেকে এটা ভাবতে পারেন তাদের লাইফটা ওখানে একটু হয়তো এই সেলিব্রেশন বাইরে বোর্ডম ছিল, কিন্তু সেটা নয়। তারা সেখানে অ্যাক্টিভলি রিসার্চ করেছেন এবং কুপোলা বলে একটা হেক্সাগোনাল উইন্ডো আছে, সেটা দিয়ে কিন্তু পৃথিবীর ভিউ দেখা যায়, সেটা উপভোগ করেছেন তারা। এবং এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা কিনা প্রায় 16 বার দিনে পাক খায় পৃথিবীর চারিদিকে এবং 90 মিনিট করে লাগে একবার পাক খেতে পৃথিবীকে, তো সেটা কিন্তু তারা কাটিয়েছেন। এবং এটা খুবই একটা সুন্দর একটা মুহূর্ত এবং এই মুহূর্তটাকে সবারই সেলিব্রেট করা উচিত। এবং মানব সভ্যতার এবং বিজ্ঞানের একটা অগ্রগতির দিক হিসাবে একটা চ্যালেঞ্জ তো খাড়াই হয়েছিল যখন বোয়িং স্টারলাইনারে করে তারা ফেরত আসেনি এবং একটা আশঙ্কা, একটা উদ্বেগের কারণে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বিজ্ঞানীদের। তারা কিন্তু আজ গর্বের সঙ্গে তারা বলতে পারেন এবং এই কঠিন পরিশ্রম এবং এইগুলো সফল হলো এবং এর ফলে কিন্তু একটা সম্পূর্ণ বিশ্বের যারা বিজ্ঞানী রয়েছে, ইসরো যেরকম প্ল্যান করছে তারা পরবর্তীকালে কিন্তু আপনার পরবর্তী মিশন যেটা রয়েছে সেটা চালু করবে, তো সেটাতেও কিন্তু একটা বড় একটা কনফিডেন্স পাওয়া যাচ্ছে যে না, আমরা কিন্তু পারি এবং বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়াররা সম্মিলিতভাবে চেষ্টা করলে এই ধরনের গগনযানের মতন মিশনও অদূরে সম্ভব হতে চলেছে। এবং ইন্ডিয়ার অ্যাস্ট্রোনট যাদের ট্রেনিংও করা হচ্ছে তাদের যাওয়ার জন্য আমরা হয়তো এবার আর একবার নিউজ 18 বাংলায় মিট করব, সেটা হয়তো শুধু সময়ের অপেক্ষা যখন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটরা এরকম ভাবে গগনযান থেকে ফিরে আসবে। অবশ্যই সেই অপেক্ষা আমরা প্রত্যেকেই করব, অন্তত প্রত্যেক ভারতীয় তো সেই অপেক্ষা করবে। এক ভারতীয় বংশোদ্ভূতর ফেরা নিয়ে আমরা এতটা অপেক্ষা করেছি, এতটা উন্মাদনা নিয়ে প্রত্যেক ভারতীয় অপেক্ষা করেছে, অবশ্যই গগনযানের বিষয়ে আমরা অপেক্ষা করব।